নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে ওয়াচ করুন, সুন্দর করে কমেন্ট করুন, করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যান। আর আপনারা যদি রোজ আসেন, আমি যদি বুঝি যে আমার চ্যানেলে রোজ আসছে, সুন্দর করে ব্লগ করছে, দেখছে পুরোটা, আমি তাদের ভিডিওগুলো বা চ্যানেলগুলো প্রমোট করে দিই। অবশ্যই ছোট ছোট চ্যানেল, তাই না? সাহায্য তো আমাদের মতো ছোট ছোট ব্লগারদেরই লাগবে, তাই না? তো চলুন, আজকে ভাত করতে হবে না, ঠিক আছে? ওই যে সুজিকে ভাত দিয়ে গেলাম, ওই দেখো সুজিকে ভাত দিয়েছি। সুজি ভাতটা খাচ্ছে না। আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়, জামা কাপড় মেলতে আসলাম। হ্যাঁ, মেলতে এসে দেখছি মানে বৃষ্টি পড়ছিল না, আর এখন দেখো কিরম বৃষ্টি পড়ছে। দুদিন বেশ রোদ্দুর হলো, আকাশ পরিষ্কার হলো, ঝলমলে হলো। হ্যাঁ, আর এখন আবার বৃষ্টি। তবে গাছপালাগুলো একটু জল পাচ্ছে, এটাই সুবিধা হচ্ছে। এই দেখো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আমি এগুলো এখন মেলে দিয়ে যাবো ইয়েতে, ঘরের মধ্যে মেলে দিয়ে যাবো, এই ঘরে মেলে দেবো, তাছাড়া কিছু করার নেই, ঠিক আছে? ওদের আঙুর গাছটাও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, কীরকম। কত গাছপালা লাগানো বাড়িতে বাবা। ওই দেখো ছাদের উপরে কি সুন্দর চাল কুমড়োর ডাগা হয়েছে ছাদের উপরে। এই দেখো ছাদের উপরে হয়েছে, দেখেছো? বুঝতে পারলা? তো চলো, এই যে বাবু রাজরানী নামলো, আমার রাজরানী এবার খেতে নেমেছে, খাচ্ছে। বুঝেছো? খাচ্ছে। কালকে রাতে পরিষ্কার করে খেয়ে নিচ্ছে। এক একদিন কী যে হয়, ওদের খেতে চায় না। ওরা এক একদিন খেয়ে নেয়, আবার এক একদিন খেতে চায় না। আর আমার মা দেখো যত খালি বোতলগুলো টিনের চালে মানে ইয়ে করে, টান মারে। পেয়ারা গাছে কয়েকটা পেয়ারা হয়েছে, পারবো করে আর পাড়াই হচ্ছে না। যখন পেয়ারা গাছ ছিল না, তখন কিন্তু পেয়ারা খাওয়ার ধুম ছিল প্রচুর। তো রাস্তা থেকে 20 টাকা 30 টাকার পেয়ারা মাখা কিনে নিয়ে এসে খেতাম। এখন আর দেখো খাওয়ার কোনো ইন্টারেস্টই নেই। খেয়ে না বাবা, খেয়ে না। চলো ওগুলো সব মিলে দিই, পরে আসছি। হ্যাঁ, সবার কাছে অনুরোধ করব যে প্লিজ একটু পুরো ভিডিওটা ওয়াচ করবে। হ্যাঁ, পুরো ভিডিও যদি ওয়াচ না করো তাহলে কেমন করে হবে, তাই না? আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ওয়াচ করে দিয়ে আসি। আর যদি আমি মন দিয়ে নাও দেখি, আমি ভিডিও চালাই। আমার যেহেতু দুটো মোবাইল, আমার বাড়িতে 3টে মোবাইল, মেয়ের একটা, আমার একটা, আমার দুটো, মেয়ের একটা। তো মেয়ে যখন পড়াশোনা করে তখন মেয়ের মোবাইল থেকেও ওয়াচ করে দিই, আবার আমার মোবাইল থেকেও ওয়াচ করে দিই, আমার আর একটা মোবাইল থেকে। আমি যদি কোনো কাজ করি তো ওয়াচ করে দেওয়াটাই হচ্ছে মেন ব্যাপার। আর সম্পর্ক তৈরি হবে যখন তুমি আমার ঘরে রোজ আসবে, আমি তোমার ঘরে রোজ যাব, তখনই একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে যায়। আর তখন তো হচ্ছে একটা সময় আসে, তখন দেখতেই হয় যে আমাদের দিদিভাই কী করছে, বোনটা কী করছে, ঠিক আছে? রোজ আস্তে আস্তে ভালো ভালো কথা বলতে বলতে, কমেন্ট করতে করতে একটা মধুর সম্পর্ক হয়ে গেলে তখন অটোমেটিকলি মন দিয়ে ছাড়া আর দেখা, মানে ওই চালিয়ে দিয়ে হয় না, ঠিক আছে? আর এখন যেটা হচ্ছে, নতুন নতুন বন্ধুদের ওয়াচ টাইম বাড়িয়ে দেওয়ার জন্য আমি চালিয়ে দিয়েই রেখে দিই, কারণ না চালিয়ে দিয়ে রাখলে তো ওয়াচ টাইমটা বাড়বে, তাই না? তো চলো, এই দেখো আমি এখন উনুনটা ভাবছি পরিষ্কার করে নেব। উনুনটার মধ্যে অনেক কাঠকয়লা আছে, দিয়ে ওইভাবে তুলে রাখবো। আর জামা কাপড়টা মেলে দেবো ওইখানে। তো চলো পরে আসবো। হ্যাঁ, এই দেখো মেলে দিলাম। বর্ষাকালে কিন্তু এরম একটা ঝোলা বারান্দা বলো বা এরম একটা চালাঘর বলো, হ্যাঁ, এরকম থাকলেই বেশ সুবিধা জামা কাপড় শুকানোর। বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে মেলে দিলাম, শুকিয়ে তো যাবে আর গন্ধ তো হবে না। গন্ধ হয়, রোদ না লাগলে গন্ধ হয়, তবে এখন আর দেখছি এবছর আর গন্ধ হচ্ছে না, কারণ কম্পোর্ট দিচ্ছি। কম্পোর্ট দিলে কিন্তু, কম্পোর্ট দিয়ে জামা কাপড় ধুলে কিন্তু গন্ধ হয় না।
তো চলো একটু বসে তারপরে যাবো নিচে। এই দেখো বন্ধুরা, আজকে এসছে একটা বড় পার্সেল। সেটা হচ্ছে আমার মেয়ের প্রমোশনের পার্সেল। ও মানে একটা অ্যাপ আছে, সেই অ্যাপের একটা প্রমোশন, মানে ওই অ্যাপ থেকে নিলে এই জিনিসগুলো কিনতে হবে, পাইকারি রেটে ওখানে কিনতে পাওয়া যায়। তো সেখান থেকে ওকে পছন্দ মতন জিনিস চয়েস করতে বলেছিল, যে তোমার যেগুলো প্রয়োজন সেগুলো তুমি চয়েস করো। তো ও নিজের পছন্দ মতন চয়েস করেছিল, আমিও ওকে চয়েস করে দিয়েছিলাম। এবার কিছু এই দেখো অনেক কষ্ট করে খুলে বার করলাম। আর দেখো, আমি তোমাদের ভালো করে আবার পরে দেখাবো, কালো এই প্যাকেটটা বার করলাম। আর অনেকগুলো জিনিস চয়েস করেছিল, যেগুলো আমাদের প্রয়োজন মতন, আবার অপ্রয়োজনেও মেয়ে জিনিস চয়েস করেছিল। তো ওই কিছুই না, তোমাদের তো বললামই, ওই মানে ওখানে পাইকারি রেটে ওটা পাওয়া যায়, এই অ্যাপটা। ওটা স্টোরিতে দিয়ে দিতে হবে, আর কিছুই না, কিচ্ছু না, কিছু বলতেও হবে না, কিছু না। ওই একটা ভিডিও বানিয়ে সব কিছুর একটা স্টোরিতে দিয়ে দিতে হবে। তা টুকটাক এরকম ধারা পার্সেলের এরকম ধারা প্রমোশন পেলে বেশ ভালোই লাগে। আমি একটা কানের দুল অর্ডার দিয়েছিলাম, এই দেখো আমি পরে তোমাদের দেখাবো একটু পরে। আর কি কি এসছে সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো ডাল রাখা, নানান রকম ডাল রাখার এই কৌটোটা বেশ অনেক বড়। হ্যাঁ, বাজারে কিনতে গেলে 200-250 টাকা দাম। আর এইখানে হচ্ছে মানে ছোট ছোট তুমি বাদাম টাদাম কিশমিশ এইসব জিনিস রাখতে পারবে। এটা সাংসারিক জিনিস। আর বেকার বস্তু জিনিস কিছু অর্ডার করেছে, এটা দাম চেন একটা। তারপরে কানের দুলগুলো, জানো তো আমরা পুজোর সময় কানের দুল কিনতে গেছিলাম আমি আর আমার মেয়ে। তো দেখলাম এক একটা কানের দুলে 200-250 টাকা, 150 টাকা এরকম দাম। তো তখন আমার মেয়ে বললো আমার একটা প্রমোশন আছে, ওখান থেকে আমরা অর্ডার দিয়ে নেবো। এই কানের দুলগুলো 200-250 টাকা করে দাম, আদার্সাটে আমরা দাম করেছিলাম। আর এইগুলো প্রায় 100-150 টাকা করে দাম। এর সাথে টানা আছে, ওইটা মানে বেকার বস্তু একটা অর্ডার করেছে না জানিয়ে। তো যাই হোক, এই বড় কানের দুলটা বেশ ভালো লাগছে, ছোটোটা ওই টানাটা নিয়ে আর কি দরকার ছিল, ও তো শোনে না কথা। তো যাই হোক, তারপরে দেখো আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আমার কানের দুল। এই কানের দুল, আমি একটু লং কানের দুল পরতে পছন্দ করি পুজোর সময়, অন্য সময় না, পুজোর সময়। তো দেখো এটা পাথর দেয়া, আমি এটা কিনতাম, এতে আমার 200 টাকা দাম বলেছিল বাজারে। তারপরে এই যে জামা কাপড় টাঙানো ক্লিপ, তারপর এই যেটা লাইট জ্বলবে, এই প্রজাপতিটা লাগিয়ে দিলে লাইট জ্বলবে। হ্যাঁ, এগুলো নিজের থেকে চয়েস করেছে। তো যাই হোক, আর এই জিনিসটা ভীষণই ভালো, মাথা মাসাজ করা কত হেভি আরাম লাগে। হেয়ার স্পা করলে তারপরে এটা দিয়ে মাসাজ করে দিলে দারুণ লাগে। আর এইটাও তাই, মানে মাথায় ব্ল্যাক কালার করলে ওটা টুপি হয়ে যাবে, ওটা জড়ো জড়ো হয়ে আছে, টুপি হয়ে যাবে। আর ওটা হচ্ছে গায়ে ছোবড়া দেখতেই পেলে। আর এই যে কানের দুলটা নিয়ে এখন এরকম করছে, কত লম্বা কানের দুলটা, আমাকে বললেন একটু পর দেখি। তো এরকম আমিও পরবো, দেখো তোমাদের দেখাবো কীরকম লাগছে। তো চলো দেখাই, দে আমাকে দে। এই দেখো বন্ধুরা, এই যে কানের দুলটা দেখো পরেছি, কি সুন্দর লাগছে না? আমি একটু লং কানের দুল বলতে পছন্দ করি। ওই কানটা ইয়ে হয়ে গেছে, জমে গেছে। আমি একটু লং কানের দুল পছন্দ করি, কিন্তু এটা উল্টো ধরেছিস মোবাইলটা। এই দেখো বন্ধুরা, আমি একটু লং পছন্দ করি, ওর যে প্রমোশন করার জন্য নিয়ে এসছে, পেয়েছে, তা আমি ওখান থেকে এটা নিয়েছি। এটা চুড়িদারের সাথে পরলে খুবই ভালো লাগবে, শাড়ির সাথে মনে হয় যাবে, শাড়ির সাথেও যাবে, চুড়িদারের সাথে যাবে। আমি একটু কিন্তু ঝোলা কানের দুল পরতে ভালোবাসি। তাই বলে এতটা ঝোলা আমি কোনোদিন পরি না। আমি দুবাই থেকে আসলে হিরে এসেছে, দুবাইয়ের হিরে। আর এটা দুবাইয়ের চেন, সোনার চেন, আমার মেয়ে আমাকে গিফট করেছে। এত বড় কানে দুবাইয়ের শেক গুলো পর, দুবাইয়ের শেক বানিয়েছে আমাকে, পূজায় গিফট করেছে। এই তো বেশি ঝুলা হয়ে গেছে না, পুজোর সময় দেখো, পুজোর সময় একটু ঝোলামোলা চকমকা না পরলে অন্য লোকের সাথে মানায় না। পুজোর সময় যত পারো ঝিকমিকা ঝিকমিকি শাড়ি পরো, তারপরে ঝিকমাক গয়না পরো, কোনো ব্যাপার না, কেউ কারোর দিকে তাকাবে না, সবাই নিজে নিজে নিয়ে ব্যস্ত থাকবে। এটা পুরো গরমে বেরোবা, গরমকালে বেরোবা। গরমকালে আমি অন্য সময় পরতেই পারবো না, পুজোর সময় ঠিক আছে, পুজোর সময় পরে বেরোবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সোনার চেনটা অবশ্যই পরে থাকবো, অবশ্যই পরে থাকবো সোনার চেনটা, অবশ্যই সোনার চেনটা পরবো আমি, ঠিক আছে। ভুলু দেখো কি করছে, এগুলো তক্তার তলায় ছিল, আর এগুলোকে সব টেনে বার করে নিয়ে আসলো, মানে দিয়ে বার করে কি করলো জানো কাজ, ওর মধ্যে বার করে জঞ্জাল দেখেছে না, ওর মধ্যে বার করে টয়লেট করে দিল। আমার রাত্রিবেলায় কাজের শেষ নেই, এগুলো সব পরিষ্কার করলাম,
করে ঘর ফিনাইল দিয়ে মুছলাম, তারপর গা আমার শুলাম। মানে এত বদমাইশ, মানে খাটের তলায় আমি জড়ো করে রেখেছিলাম, ওইগুলোকে নিয়েও বার করে এইসব অকাজ করেছে। আমি কখন টয়লেট করেছে আমি জানি না, কিন্তু একটা বাজে গন্ধ বেরোচ্ছিলো, তারপর দেখি এর মধ্যে এই করেছে। দেখো আবারও কন্টিনিউ করছি ভিডিওটাকে। আজকে বিশ্বকর্মা পুজো, বুধবার। আর আমি এখন ভাতটা করলাম, আর সকালবেলা একটু দেরি হয়ে গেছিলো উঠতে ঘুম থেকে। আর এই দেখো ভাত হয়ে গেছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়। এতক্ষণ কাজ করছিলাম। আর আকাশটা দেখো, বৃষ্টি মনে হয় এবছর আর থামবে না, ঠিক আছে? বৃষ্টি এবছর মানে সারা গরমকালই বৃষ্টি হলো, সে জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয়েছে, তাই না? তো চলো ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো একটু আগে হচ্ছিল, তারপরে আবার এই দেখো ঝমঝম করে এক্ষুনি নামবে, ঠিক আছে? এই দেখো পুজো হচ্ছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই বাইরে। এই আওয়াজটা আসলে খুব সুন্দর লাগে। দেখো গাছে অনেক ফুলও ফুটেছে, কিন্তু আমি তুলতে যাব না এখন, কারণ আমার গোপালের খাওয়া হয়ে গেছে। আর লেবু গাছটার ওই স্প্রেটা করেছিলাম, কিন্তু লেবু গাছের স্প্রে দিয়ে কোনো কাজ হয়নি, পাতাগুলো দেখো খেয়েই নিচ্ছে, ঠিক আছে? আজকে আমি বিকালবেলা বেরোবই একদম। আসলে মেয়েকে নিয়ে বেরোচ্ছি তো, কিন্তু ওই টোটো করে গেলে কোনো কাজ হয় না, টোটো করে যাওয়া আসা করলে কিচ্ছু কাজ হয় না, ঠিক আছে? আর এই যে ভাত হয়ে গেছে, আমার পেয়ারা পাতা সব শেষ। আর মাত্র এই কটা কাঠ আছে, এই দেখো মাত্র এই কটা কাঠ আছে, এই যে এই কটা কাঠ। ঘুঁটো আছে অনেকগুলো, এক বস্তা ঘুঁটো আছে। এই দেখো ভাত হয়ে গেছে, ভাতটা আমি এখন নামিয়ে নেব। চলো ভাতটা নামিয়ে নিই। ভলুকে খেতে দিয়ে এসেছি, এখান থেকে ভাত কেটে নিয়ে ভলুকে খেতে দিয়ে এসেছি। দাঁড়াও, এখান থেকে ভাত নামিয়ে নিয়ে আমি ভলুকে খেতে দিয়ে এসেছি, সুজিকে খেতে দিয়ে এসেছি। এবার আমি সুজিকে বলছি, লুচিকে খেতে দিয়ে এসেছি, এইবার আমি সুজিকে খেতে দেবো। এই দেখো ভাতটা নামিয়ে নিই। আমার একটু বেলা হয় তো ঘুম থেকে উঠতে, তাই জন্য একটু বেশি করে ভাত করে রাখি, তাহলে সুবিধা হয়, পরের দিন পর্যন্ত হয়ে যাবে। তাহলে একটু গরম ফ্রিজে রাখলে একটু গরম করে ফ্যানের মধ্যে দিয়ে, আমাদের যে ভাত হয় সেই ভাতের মধ্যে, ভাতের যে ফ্যানটা হয় ওর মধ্যে দিয়ে ফুটিয়ে দিলে ওদের হয়ে যায়। আর ফ্রিজে থাকলে নষ্ট হয় না। দেখো, আর সব থেকে বড়ো কথা, ওদের মাংস দিলে আর কিছু চাই না। এই দেখো একটু আর একটা জিনিস দেখিয়ে দিই। দেখো ঘরটরগুলো এখন ধুলাম। সকালে উঠে ওরা কিন্তু বিস্কুট খেয়েছে, কেউ না খেয়ে নেই, ঠিক আছে? এখন বেলা 1টা বাজে, 8-10টা করে সব বিস্কুট খেয়েছে। আমি কিন্তু ওদেরকে না খাইয়ে রাখি না। মেরিগোল্ড বিস্কুট আমার মনে হয় 20-25টা মাসে লাগে আমাদের, যেগুলো হচ্ছে 48 টাকা 50 টাকা করে প্যাকেট। তো চলো পরে আসছে। এই যে সন্ধ্যাবেলায় মেয়ে মোমো নিয়ে আসলো, বললো মা মোমো খাবো, তাই টাকা দিলাম, তাই ভেজ মোমো নিয়ে এসছে সবারই জন্য। আর বেশ ভালো মোমোটা, তাই এখন মোমোটা খাওয়া হচ্ছে। চুলকারে কি ভাবছো? বাচ্চা হয়ে গেছো? চুলকিতে ছোট বাচ্চা হয়ে গেছো? তোমাকে আদর দিতে আদর করেছে, তুমি বড় হয়ে গেছো, তোমার 5 বছর বয়স, তুমি বাচ্চা না, তুমি বড় হয়ে গেছো, তুমি ছোট নেই, একটু বড় হও। বাচ্চাদের মতো কেমন লেজটা নাড়াচ্ছে, দেখ ওইটুকু লেজ কেমন নাড়াচ্ছে। না রে, লোমটা কেটেও খুব শান্তি পেয়েছে, বাচ্চা সাজে, লোমটা কেটেও শান্তি পেয়েছে। বাচ্চা সাজে। বাবা এই লাইট দেখলে আরো যাবে। হ্যাঁ তো ভিডিও করে পছন্দ করে না, মা ভিডিও করছে, কি করবো বলো, মা ভিডিও করছে। মায়ের কাছে যাও। লেজু ছেলেটা দৌড়ালো। আমার ছেলেটা দারোয়ানের কাজ করে সারাদিন বাড়িতে, কে আসছে কে যাচ্ছে, ওর ডিউটিও করে, ওই দেখো, ওর ডিউটিও পালন করে। আর এই যে মা এটা ধরো আছে। এই যে, আর এটা শুধু বদমাইশি, শুধু বদমাইশি, যা ডিউটি দেখায়। খুব সুন্দর চিকেন, চিকেন দিয়ে ফিঙ্গার। যা যা দেখায়, যা বাইরে দেখায় কে এসছে, যা দাদা গেল, তুইও যা 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 যা। ওই যে ও ডিউটি, জল খেতে গেল। মা কোথায়?